ভোটের আগে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী, রাজ্যে 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, জেলায় জেলায় আধা সেনার রুট মার্চ শুরু হয়েছে। ইতিমধ্যে আপনাদের সামনে যে 6 জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরছি। বনগাঁ, বসিরহাট, মালদা, নদিয়া, উত্তর দিনাজপুর এবং কালীগঞ্জ, 6 জায়গার ছবি ইতিমধ্যে আপনাদের সামনে তুলে ধরছে। 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং ভোটের আগেই কিন্তু রাজ্যে কেন্দ্রীয় বাহিনী, রাজ্যে 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, জেলায় জেলায় আধা সেনার রুট মার্চ ইতিমধ্যেই শুরু হয়েছে। আপনারা জানেন চলতি বছরে বিধানসভা নির্বাচন রয়েছে এবং সেই বিধানসভা নির্বাচনকে মাথায় রেখেই কিন্তু এই যে কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যেই মোতায়েন। এসআইআর তালিকা প্রকাশের দিনই রুট মার্চ বাহিনীর। এসআইআর তালিকা আপনারা জানেন আজ চূড়ান্ত ভোটার তালিকা একদিকে প্রকাশিত হয়েছে এবং তার পাশাপাশি চলছে এই আধা সেনার রুট মার্চ। আমরা বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি বিক্রমাদিত্য বিশ্বাস। বিক্রমাদিত্য, আজ উত্তর দিনাজপুরের ঠিক কি ছবি, এই যে আধা সেনা তারা রুট মার্চ করলেন? দেখো, উত্তর দিনাজপুরের যে টোটাল 11 কোম্পানির কেন্দ্রীয় বাহিনী আসছে, তার মধ্যে 5 কোম্পানি ইসলামপুরে এবং 6 কোম্পানি রায়গঞ্জ পুলিশ ডিস্ট্রিক্ট পেয়েছে। এবং সেখানে ইসলামপুরে এখনো পর্যন্ত চলে এসেছে। তাদের মধ্যে এক কোম্পানি আজকে ইসলামপুর বিডিও অফিস থেকে রুট মার্চ করে যে সমস্ত এরিয়া উত্তেজনা প্রবণ রয়েছে সেগুলো দিয়ে রুট মার্চ করে এবং এসআইআর নিয়ে যাতে কোনো রকম ভাবে অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য এলাকা দখলের জন্যই কিন্তু আজ রুট মার্চ করেছে বলে রাজনৈতিক মহলে এই পাওয়া যাচ্ছে। তারপরে আরো একটি ঘটনা যে ইসলামপুরে যে পরিবর্তন যাত্রা শুরু হচ্ছে, পরিবর্তন সংকল্প যাত্রা, সেই দিনেও আজকে কিন্তু বেশ ভালো ভিড় রয়েছে। সেইটাও অনেকটাই কন্ট্রোল করতে আজকে ওই ইসলামপুরের পুলিশ ডিস্ট্রিক্টের পক্ষ থেকে এই রুট মার্চ করানো হয়েছে কিনা সেটাও একটা প্রশ্নচিহ্ন রয়ে গেছে। মূলত ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্টে যাতে কোনো রকম ভাবে অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্যই আজকে এই রুট মার্চ হয়েছে এবং শহরের বিডিও অফিস চত্বর এবং বিভিন্ন এলাকায় পুলিশ টোটাল সেনাবাহিনীর দখল যাতে ঠিকঠাক থাকে সেই জন্য কিন্তু রুট মার্চ করিয়েছে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি বিক্রমাদিত্য বিশ্বাস।